কোথায় যাচ্ছি আমরা আজকে? সুইমিং বিচে যাচ্ছি। বাটার টোস্ট অমলেট। হাই ভাবি। একটা আলুর পরোটাও এসে গেছে। নোনতা? নোনতা নিলি কেন? নোনতাই পছন্দ করি। ফুল ট্রেন যা করছি কি? একদম ফুল ট্রেন যা করছি। 2 3 স্টার্ট। এক টুকরো ছোটবেলা ফিরে পাওয়া। এখন আপাতত ভাত আর আলু পোস্ত খাচ্ছি। আলু পোস্তর টেস্টটা হেভি, বেশ ভালো লাগছে। এখন ফটো সেশন চলছে পিছনে, দেখতেই পাচ্ছেন। এই যে ড্রাই চিলি চিকেনও এসছে, অর্ধেক খাওয়া হয়ে গেছে। এসছে ক্রিসপি শ্রেডেড চিকেন। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, আর একদম সকাল সকাল। আর এই দেখুন ছোট মাস্টার। কোথায় যাচ্ছি আমরা আজকে? সুইমিং বিচে যাচ্ছি। তো যাই হোক, থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন আশা করছি। ওদিকে রূপার, চন্দ্রিমা ওরা রেডি হয়ে গেছে। হ্যাঁ, আর রুদ্র বলছে যে আমার বাবা বাবা আসছে, বাবা আসছে। তো হয়ে গেছে রেডি? আচ্ছা, তো আমরা মোটামুটি সবাই রেডি। ওই দিক থেকে আরো কিছু লোক আসছে যাদের জন্য আমরা আপাতত ওয়েট করছি। ওরা এলেই আমরা বেরিয়ে যাব। আর এখন বাজে সকাল 5টা বাজে। আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোচ্ছি। আমাদের সিএফ করার জন্য যাদবজি, জয়ন্তী দাঁড়িয়ে আছে, আর সুস্মিত বার করছে গাড়ি। তারপর আমরা গাড়িতে উঠে যাব। আজকে একটু লেট হয়ে গেল, আমাদের 5টায় বেরোনোর কথা ছিল, এখন মোটামুটি 5:45 বাজে। আসলে সুলগ্নারা সোনারপুর থেকে আসছে। সোনারপুরে নাকি তুমুল বৃষ্টি স্টার্ট হয়েছে, আমাদেরও এখানে স্টার্ট হবে। আকাশে মেঘ ডাকছে, তো এই জন্য দেরিটা হলো। ওরা এখন রিমিদের আনতে যাবে, রিমিদেরকে এনে তারপর আমরা একটা জায়গায় মিট করব। তো আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের গাড়িতে পেট্রোল ভরতে হবে, তাই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। গিয়ে ওখানে রাস্তায় দেখা হচ্ছে। আমাদের এখানেও বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, তবে খুব জোর না, অল্প অল্প বৃষ্টি পড়ছে। আমরা এখন কুন্দপুর ক্রস করব, আরেন্ডেগর ক্রস করব। আর সুস্মিত ড্রাইভ করছে, পেছনে রুদ্র। কোথায় যাচ্ছি আমরা? বিচ। আচ্ছা, রুদ্রর পাশে রূপা, আর রূপার পাশে সুমন। তেলটা ভরে নিলাম রুবির পরে, রুবি ক্রস করে বাইপাসের উপরে যে পেট্রোল পাম্পটা হয়েছে ওখান থেকে তেলটা ভরে নিলাম। যাই হোক, এখনো সুলগ্না, অরিন্দম ওরা এসে পৌঁছয়নি, তো ওয়েট করছি। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ওয়েদারটা ভালো। 6টা বেজে গেছে, দেখি কখন পৌঁছানো যায়। আমরা রওনা দিয়ে দিয়েছি, সামনে সুলগ্নাদের গাড়ি। এখন 6:26 বাজে, ভালোই লেট হয়ে গেল আমাদের। আমাদের ফার্স্ট টোল চলে এলো। আমাদের সেকেন্ড টোল গেট চলে এসেছে, আর সামনে অরিন্দমদাদের গাড়ি। রুদ্র কি ব্রেকফাস্ট শুরু করে দিয়েছে? রুদ্র ব্রেকফাস্ট চলছে, আলু পরোটা। আরে বাবা, এখন 7:28 বাজে। আমরা একটু চায়ের দোকানে দাঁড়িয়েছি, সবাই চা খাবে। সুলগ্নারাও নামছে আস্তে আস্তে। হাই বাবি। রুদ্র, এটা হচ্ছে বাবি দিদি। রূপা, এটা রিমি, আর এটা হচ্ছে রূপা। সবাই চা বিস্কুট খাচ্ছে, বাচ্চারা চিপস খাচ্ছে। এরপর আমরা বেরোবো। আমরা আবার রওনা দিয়ে দিয়েছি চা খেয়ে। এখন পেছনে আমি চলে এসেছি, সুমন সামনে, আর আমার পাশে রুদ্র। রুদ্রকে বলা হচ্ছে 1 থেকে 10,000 কাউন্ট করতে, তার মধ্যে বিচ চলে আসবে। 1 2 3 4 5 6 7 8 9 10 যা হয়ে গেল, এত তাড়াতাড়ি হয়ে গেল। আর রুদ্র মা চুপচাপ সিনাই দেখতে দেখতে যাচ্ছে। রুদ্র দিদিটাকে ভালো
চিপস খেয়েছিস ভালো? আর দিদিটা? আমরা ব্রেকফাস্টের জন্য নেমে পড়েছি। ভাইয়ের সাথে দেখা করতে এসে গেছে দিদি। ভাই পেপার নিয়ে নিয়েছে পড়বে বলে, আর আমরা তারামা হোটেলে এসে দাঁড়িয়েছি, একটু ব্রেকফাস্ট করব। সবাই বসে গেছি ব্রেকফাস্ট করতে। আমাদের খাবার আসছে, বাটার টোস্ট, অমলেট, একটা আলুর পরোটাও এসে গেছে। এই যে কচুরি চলে এসছে, এটা রুদ্র আর সুমন খাবে, তাই তো? আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর এই যে সবাই টাটা করে যাচ্ছে একজন আমাদেরকে। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। এবার আমরা সোজা শঙ্করপুরের দিকে রওনা দিয়ে দিয়েছি। মাঝখানে আবার যদি কোনো দাঁড়াতে হয় তখন দাঁড়াবো, নয়তো একদম শঙ্করপুর। এতক্ষণ মেঘলা ছিল ওয়েদার, এখন রোদ উঠে গেছে ভালো মতো। আর আমরা যখন বেরোচ্ছিলাম তখন বৃষ্টি স্টার্ট হয়ে গিয়েছিল, হালকা হালকা বৃষ্টি স্টার্ট হয়েছে। আর সুলগ্নারা তো প্রচন্ড বৃষ্টির মধ্যে আটকে গিয়েছিল বলে একটু লেট হয়ে গিয়েছিল বেরোতে। যাই হোক, এখন ভালো রোদ উঠে গেছে, আমরা রওনা দিয়ে দিয়েছি শঙ্করপুরের দিকে। আমাদের 3 নম্বর টোলও এসে গেছে। আমরা এখন নন্দকুমার ক্রস করছি। এখন বাজে 9:45, 12টা বাজবে যে পৌঁছাতে আশা করছি। হলদি নদী ক্রস করছি আমরা। সবাই ডাব খেতে যাচ্ছে এখন। মিষ্টি না নোনতা? নোনতা। নোনতা? নোনতা নিলি কেন? নোনতাই পছন্দ করি। আচ্ছা, এখানে আবার দুরকম শুনলাম আছে, মিষ্টি না? মিষ্টি আছে, মিষ্টি জলে, আর একটা নোনতা জলে। এটা সল্টেড। এটা সল্টেড। সল্টেড ভালো। আমাদের এবার একখানা ডাব খাওয়ার পর্ব হলো, এবং এখানে প্রথমে আমরা নেমেই ডাব দিয়ে দিন বললাম, তো তাই জন্য দর করা হয়নি। তো নিয়ে নেওয়ার পর বলছে 60 টাকা করে, তারপরে এটাকে 5 টাকা ফাইনালি কমানো গেল। আগেরবার এসেছিলাম যখন, তখন 40 টাকা করে নিয়েছিল। তো ঠিক আছে, আপনারা এলে কিন্তু আগে জিজ্ঞেস করে নেবেন কত টাকার ডাব, তারপরে নেবেন, নইলে আমাদের মতন কেস হবে। যাই হোক, এটা দরকার ছিল, সবাই একটু ফ্রেশ হয়ে, রিফ্রেশড হয়ে আবার আমরা স্টার্ট করছি। মেঘলা আকাশ, লেটস গো। আমরা এখন কাজে পৌঁছে গেছি, 11:34 বাজে। আর আশা করি 1 ঘন্টা বা তার কমের মধ্যে পৌঁছে যাব। এই যে শঙ্করপুর এসে গেছি, এখানে লেখা আছে শঙ্করপুর। বাঁ দিক ঘুরে গেলাম, এবার এখান দিয়ে আর একটু খালি। দেখতে পেয়েছিস? হ্যাঁ, দেখতে পেয়েছিস সমুদ্র? এই তো আমরা এসে গেছি আমাদের রিসর্টে। ফাইনালি পৌঁছে গেছি। এখানে বিশাল জোরে গান চলছে, আর এদিকে পিছনে দেখছেন সুইমিং পুল। এবার একটু এন্ট্রিটা করে তারপরে আবার কথা হবে। কোথায় যাবি এখনই? আমরা এখন একটু বিচের দিকে এসছি, জাস্ট এসেই একটু বিচের দিকে এলাম। আমি অনেক বছর পর শঙ্করপুরে এলাম। সবচেয়ে এক্সাইটেড হচ্ছে গিয়ে রুদ্র, ফার্স্ট টাইম ও বিচে আসছে, আগে আসেনি। দারুণ হাওয়া দিচ্ছে, একটু গরমও আছে, বাট দীঘা অ্যান্ড ইভেন মন্দারমণি ওই লোকেশনগুলোর থেকে কিন্তু আমার মনে হচ্ছে এইখানে ক্রাউড একটু কম।
তো বেশ ভালো লাগছে, ঢেউ এখানে অনেক বেশি। এই যে অরিন্দম বসে ছবি তুলছে, আর এইদিকে আর এইখানে সুমন রুদ্রকে লেগে গেছে। কিরে কেমন লাগলো? কেমন লাগলো বল? কি দুর্দান্ত, কি বললি? ডুবে গেছিস? মজা করলো, জল ওকে ভিজে দিচ্ছে। এই যে সুইমিং পুলের উল্টো দিকে এই রুমগুলো, আর রুমগুলোর এই সাইড দিয়ে গেলে আমাদের রুম। স্নান টান হয়ে গেছে, ফ্রেশ হয়ে নিয়েছি, এখন একটু সবাই আমাদের রুমে বসে আড্ডা দিচ্ছে। এখন 1:45 বাজে, স্ন্যাক্স খাওয়া হচ্ছে। আর ভেতরে চলুন, ভেতরে দেখাচ্ছি, সবাই আমাদের রুমে আছে। আর সুইমিং পুলে যাওয়ার কথা ছিল, কিন্তু সুইমিং পুলে বললো এখন জল গরম আছে, তাই জন্য সবাই ঠিক করলাম যে সুইমিং পুলে বিকেলবেলায় যাব। প্রচন্ড রোদ উঠেছে, তাই আমরা সবাই ঠিক করলাম ঘরের মধ্যে বসে একটু আড্ডা দিই, সবাই স্নান টান করে নিয়ে লাঞ্চ টাঞ্চ করে বিকালবেলা আমরা সুইমিং পুলে যাব, মাঝখানে আমরা বিচেও যাব। আমাদের একটু স্ন্যাক্স চলে এসছে, আর এই স্ন্যাক্সটা হচ্ছে গিয়ে গন্ধরাজ চিকেন, তার সাথে দারুণ কাসুন্দি দিয়ে দিয়েছে। খেলা খেলতে হলো। সবাই এখানে বসে আমরা আড্ডা দিচ্ছি। রিমি আর বাবি রেস্টুরেন্টে গেছে, বাবির খুব খিদে পেয়েছে, তাই জন্য রিমি বাবির খাবারটা অর্ডার দিয়ে দিয়েছিল অনেক আগে, বাবিকে খাওয়াতে নিয়ে গেছে। রুদ্র যেহেতু টুকটাক অনেক কিছুই খেয়েছে, এখন রুদ্রর পেট ভর্তি, রুদ্র আমাদের সাথে খাবে। কি অর্ডার করেছিস? খুব জোর খিদে পেয়েছে। কি অর্ডার দিলি? পোলাও আর চিকেন। পোলাও আর চিকেন। খেয়ে দে, তারপর আড্ডা হবে, তাই না? তো মনটা খারাপ নাকি? তোমরা 4টের সময় খাবে? আমরা 4টের সময় খাবো। সবাই খেয়ে উঠে চলে গেল, 4টে কি খাবার টাইম? এই তো খাবার এসে গেছে, বাবির খাবার এসে গেছে, পোলাও আর চিকেন। সুইমিং পুলে ছেলেরা নেমে গেছে, বাবি আর রুদ্র ওদের সাথে সুইমিং করছে। এই যে সবাই রয়েছে এখানে, আর আমরা মেয়েরা নামিনি এখনো, হয়তো বিকালবেলা নামবো। এখন আমরা খাবারের অর্ডার দিতে যাচ্ছি, কারণ অলরেডি 2:45 বাজে। এখন অর্ডার না দিলে আর আমাদের খাবার জুটবে না, তো আমরা এখন অর্ডার দিতে যাচ্ছি, তারপর আবার সুইমিং পুলে আসছি। আপনারা ততক্ষণ দেখুন কি হচ্ছে এতক্ষণ। সবাই মোটামুটি খুব এনজয় করছে, আমাদের দেখেই মনে হচ্ছে একটুখানি নামি সুইমিং পুলে, কিন্তু বাকিরা কেউ নামছে না। আর আমরা হয়তো বিকালবেলা নামবো, দেখা যাক। এটা আমার শালা, জলে নেমেছি আমরা, নামবো না করে, কিন্তু ফুলটা এনজয় করছি। কি একদম ফুলটা এনজয় করছি। কেমন এনজয় করছো? সবাই সুইমিং করছে, আর আমরা মেয়েরা কি করবো বুঝতে পারছি না। ওইদিকে রূপা একটা দোলনা দেখতে পেয়েছে, দোলনায় দুলতে গেছে, তো আমি ওখানে যাই। ছোট্টখাটো রিসোর্ট, বেশি বড় জায়গা না, কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো। বাচ্চাদের খেলনার জন্য প্রচুর জিনিস আছে, দোলনা, স্লিপ, অনেক কিছু আছে। দেখবেন, বড় বাচ্চাকে দেখবেন। এই দেখুন বড় বাচ্চা, এক টুকরো ছোটবেলা ফিরে পাওয়া। হ্যাঁ একদম। চেষ্টা করছে জলটা কাছিয়ে ওখানে বসার।
হবে। আচ্ছা, আমরা লাঞ্চ করতে বসে গেছি। আমি, রূপা, রুদ্র, এদিকে সুমন আর সুস্মিত, আর এইদিকে ছোট মস্তান, আর ওইখানে সুলগ্না, অরিন্দম দা, রিমি বসে গেছে। কি অর্ডার দিয়েছো তোমরা? ডাল, আলু পোস্ত, চিকেন কষা, কাতলা কালিয়া, পমফ্রেটের ঝাল, আলু ভাজা, আচ্ছা, আর ভাত। এখন আপাতত ভাত আর আলু পোস্ত খাচ্ছি। আলু পোস্তর টেস্টটা হেভি, আলু ভাজাটাও খুব মুচমুচে। আলু ভাজা পরিমাণটা খুব সুন্দর। পরিমাণটা খুব সুন্দর। চিকেনটাও আছে, খেতে হবে। চিকেন আছে, পমফ্রেট আছে। আমাদের লাঞ্চ হয়ে গেছে, আমরা এখন বিচে যাচ্ছি। আমি, রুদ্র আর রূপা। আমি শুধু এই যে রুদ্র। হ্যাঁ, বোঝাতে যাচ্ছ? কি বোঝাতে যাচ্ছ আমাদেরকে? বিচটা কোথায়? ও, বিচটা। রুদ্র আমাদের বিচটা কোথায় বোঝাতে যাচ্ছে, কারণ সকালবেলা ও বাবা আর জের সাথে বিচ ঘুরে এসেছে, আমাদের তাই বোঝাতে যাচ্ছে কোথায় বিচটা। খুব রেগে গেছে রুদ্রকে, কেন ওই দিকে নিয়ে যাওয়া হচ্ছে না, তাই জন্য খুব রেগে গেছে। আমরা যাবো রুদ্রের সাথে ওই দিকটাতে। সকালবেলা রুদ্রকে নিয়ে, রুদ্র, জে আর বাবা এই রাস্তা দিয়ে বোধহয় এসেছিল, আমরা তখন আসিনি। এখন আমরা এদিকেই যাচ্ছি, যাতে একটুখানি সমুদ্রে পা ভেজানো যায়। আমরা এখন শঙ্করপুরের বিচের যে দিকটা বাঁধানো সেদিকটা এসছি। এখানে বেশ কয়েকটা স্টল আছে। আপনারা যদি এমনি দিনের দিন এসে খেয়ে দিয়ে চলে যেতে চান, কোনো রিসোর্টে বুকিং না থাকে, তাহলে এখানে এসে খাওয়া দাওয়া করতে পারেন। এখন কিন্তু বেশ ভালো ওয়েদার, ভালো হাওয়া দিচ্ছে অবভিয়াসলি সমুদ্রের পাশে। আর এদিকটা পুরো বাঁধানো, এখানে প্রচুর বসার জায়গা আছে, বেশ ভালো লাগছে। আর দীঘার মতন বাজে ভিড় নেই। চন্দ্রিমা আর রূপা এখন বিচের দিকে গেছে, আর পিছনে আমি, সুমন আর রুদ্র ওদেরকে মিট করতে যাচ্ছি ওখানে। বেশ ভালো লাগছে। এখন ফটো সেশন চলছে পিছনে, দেখতেই পাচ্ছেন। আর এই জায়গাটা কিন্তু বেশ ভালো, বেশি পাবলিক নেই। আমাদের এরকম নিরিবিলি ভালো লাগে। আমরা 3 বন্ধু এই বোল্ডারে একটুখানি বসলাম, বসে সমুদ্রের হাওয়া খেলাম। আর সুস্মিত, রূপা, সুমন, রুদ্র ওইদিকে চা খেলো। এখন আমাদের ডাকছে, আমরা একটু ওদিকে যাচ্ছি। তারপর কোথায় এই সাইডে একটু হাঁটতে যাব, দেখা যাক কোথায় নিয়ে যায়। এখানে একটা ডলফিন রয়েছে, বড় ডলফিনের মুখ, আর দুদিকে 4টে ডলফিন রয়েছে। সাজানোটা খুব সুন্দর। সন্ধ্যেবেলা রিসর্টের লাইট জ্বলে উঠেছে, আলোয় আলোকিত হয়ে গেছে রিসর্টটা।
আমরা সবাই আবার রুমে চলে এসেছি। রুমে আবার আড্ডা ঠাড্ডা বসছে, আস্তে আস্তে সবাই জমায়েত হচ্ছি। তো আবার স্ন্যাক্সও অর্ডার করা হয়েছে। কি কি স্ন্যাক্স অর্ডার করা হয়েছে আপনাদের জানাচ্ছি যখন স্ন্যাক্স আসবে। আমাদের স্ন্যাক্স এসে গেছে। এগুলো হচ্ছে ফিশ ফিঙ্গার, কাসুন্দি, আর এই দুটো হচ্ছে পনির পকোড়া। এই যে ড্রাই চিলি চিকেনও এসছে, অর্ধেক খাওয়া হয়ে গেছে। এসছে ক্রিসপি শ্রেডেড চিকেন। ডিনার এসে গেছে। ডিনারে আছে তড়কা, প্লেন তড়কা আর রুটি। এটা রুদ্র ডিনার। সবাই এখনো বসে গল্প টল্প করছে। আমরা ডিনার তেমন কিছু করিনি, কারণ আমরা স্ন্যাক্স এত কিছু নিয়েছিলাম, এত বিভিন্ন রকম আইটেম নিয়েছিলাম যে ওই স্ন্যাক্স খেয়ে আমাদের এত পেট ভরে গেছে, আমাদের ডিনার নেওয়ার দরকার হয়নি। তারপর আবার বাবির জন্য 2 প্লেট চাউ নেওয়া হয়েছিল, সেই চাউ রয়েছে, সেই চাউ খাওয়া হলো। রুদ্রর জন্য রুটি তড়কা নেওয়া হয়েছিল। রুদ্রর পক্ষে তো 3টে রুটি আর অতটা 1 বাটি তড়কা খাওয়া সম্ভব ছিল না, তো সেখান থেকেও আমরা খেয়েছি, যার ফলে আমাদের পেট পুরো ভরে গেছে। এমনিতেই আমাদের 4টে বেজে গেছিল লাঞ্চ করতে করতে, যার ফলে আমাদের আর পেটে জায়গা নেই। এখন অনেকটা রাত হয়ে গেছে, এখন প্রায় 11:15 বাজে। বাচ্চাদের মা বাচ্চাদের নিয়ে নিজেদের ঘরে শুয়ে পড়েছে। আমরা সুলগ্নাদের রুমেই ছিলাম। আমি জাস্ট আমাদের রুমে এসছি, এখন একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে শুতে যাব। আমি আর তাকিয়ে থাকতে পারছি না। আর ওদিকে সুলগ্নাদের ঘরে বাকিরা সবাই বসে এখনো আড্ডা দিচ্ছে। আশা করি একটু পরে সবাই চলে আসবে। আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি আজকে আমাদের সারা দিনে যা যা কাজ করেছি, যা যা যেখানে যেখানে ঘুরেছি, যা যা এনজয় করেছি, আপনাদেরও খুব ভালো লেগেছে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে নতুন কোনো ব্লগ যখনই রিলিজ হবে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুশি থাকবেন, আর আমাদের ব্লগ দেখতে থাকবেন। বাই, গুড নাইট। কোথায় যাচ্ছেন আমরা? শঙ্করপুর। বিচ তো যেতেই হবে। তো বাইরেই বিচ, বালি দেখ সাইডে। এই যে বাদিকে বালি, ওই যে এটা তো বাদিক কোনটা? বাদিক কোনটা তো? এই যে বালি। বালি এদিক দিয়ে তো আমরা যাবো। বালি আর এদিকে খালো আছে। এটা হচ্ছে রিমি স্পেশাল স্যানিটাইজার। রিমি আমাদের জন্য গ্যালন গ্যালন স্যানিটাইজার নিয়ে এসেছে। না বাবা, আরে আসো না। না না, ডালটা হয়তো বেশি লাগতে পারে, অল্প দিয়েছে। আচ্ছা আচ্ছা, 2 বাটি দিয়েছে, সরি, ভালো হয়ে যাবে। এখানটাতে একটা কি বলে, এটা কি বলে, এটা এটা কি বলে, কি টাওয়ার? হাসছিস কেন তোরা?